يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم درود شريف পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বৃহত্তর পীরের চক লতিফিয়া ইসলামী সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ উলামা কেরাম, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে এই মাহফিলে মুবারকবাদ জানাই এবং আমরা কুরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, শুধুমাত্র এই আয়াত জুমার নামাজের ব্যাপারে কথা বলতে আল্লাহ নাজিল করেছেন এরকম নয়। এই আয়াত আমি তিলাওয়াত করেছি অন্য একটা উদ্দেশ্যে। এখানে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে যে ইসলাম ও বিজ্ঞান। আমি জানি না বিজ্ঞান বলতে কি বুঝিয়েছেন। আসলে বিজ্ঞান বলতে বিজ্ঞান বিষয়ক যে সাবজেক্ট যে বিজ্ঞান সেটা বুঝিয়েছেন, নাকি আধুনিক সময়ের যে বৈজ্ঞানিক মাইন্ড মেন্টালিটি এটা বুঝিয়েছেন। অনেক কিছু হতে পারে। যদি বিষয় হিসেবে বিজ্ঞানকে বুঝান তাইলে আমার জন্য একটু অসুবিধা, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র নই। আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আজকের যে যুগ সেটাকে বিজ্ঞানের যুগ বলা যায় আসলে। এই সেন্সে যে ইসলামের বিশ্ব ব্যবস্থা এবং আধুনিক বিশ্ব ব্যবস্থার মধ্যে যে একটা পার্থক্য বলতে পারেন, অথবা একটা টক্কর, একটা মোকাবেলার পরিস্থিতি চলছে সব সময়। এবং কোনো এক জায়গায় যে যুদ্ধ চলছে তা নয় যে খালি সামরিক যুদ্ধ। সামরিক ক্ষেত্রে যুদ্ধ চলছে, মনস্তাত্ত্বিক বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে যুদ্ধ চলছে, সব জায়গায় ইসলাম এবং অন্যদিকে ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে সবাই। কিভাবে এত দায়িত্ব নিয়ে বললাম? কারণ আমি আমার নিজের দেখা থেকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারককে বেশি বিশ্বাস করি, মুসলমান হিসাবে করা উচিত। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যুগের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইউসিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। বড় কঠিন হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, হে আমার উম্মত, শীঘ্রই একটা দিন আসবে যখন দুনিয়ার তাম জাতি, যতটা জাতি আছে, ধর্মভিত্তিক জাতি, ভাষাভিত্তিক জাতি, এলাকাভিত্তিক জাতি, বংশভিত্তিক, মানে যত রকমের যত কিসিমের যত জাতি হইতে পারে সবাই অথবা বেশিরভাগ একত্রিত হবে এবং তোমাদেরকে আক্রমণ করার জন্য একে অপরকে দাওয়াত করবে। কিভাবে? কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, যেভাবে খাবার সাজিয়ে মেহমানকে খাবার টেবিলে আহ্বান করা হয়। যে আপনি যখন মেহমানকে বসাবেন, এমন তো না একটা তরকারি দিয়ে দিবেন, যতগুলো রান্না করেছেন সব টেবিলে প্রথমে নিয়ে আসবেন, এরকমই তো আমরা করি। এরপরে বলবেন যে বসে পড়ুন। এভাবে টেবিলের মধ্যে সাজিয়ে রেখে খাবার যেরকম মেহমানকে আহ্বান জানানো হয়, আমার উম্মতকে এরকম খাবার টেবিলে রাখার মতো করে রেখে দুনিয়ার সব জাতি একে অপরকে আহ্বান করবে যে আসো আমরা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ি। এবং কখনো মনে করবে না যে আল্লাহর রসুলের কথাকে আপনি খুব সহজেই ব্যাখ্যা করে ফেলতে পারবেন যে অস্ত্রের যুদ্ধ চলছে আমেরিকার সাথে বাংলাদেশ মুসলমানদের। না, শুধু অস্ত্রের যুদ্ধ নয়,
অনেক ধরনের যুদ্ধ চলছে, অনেক ধরনের। অস্ত্রের যুদ্ধের সুবিধা, অস্ত্রের যুদ্ধ হইলে বোঝা যায় যুদ্ধ হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে যে যুদ্ধ হচ্ছে, মন মানসিকতার যে যুদ্ধ হচ্ছে, যেভাবে এই মুসলিম জাতি একসময় বিশ্ব বিজেতা, বিশ্বের শাসনকারী থেকে আজকে এইরকম অবস্থায় নেমে গেছে যে সংখ্যার দিক থেকে 200 কোটি মুসলমান পৃথিবীতে, মানে 1/5, 5 ভাগের 1 ভাগ মানুষ পৃথিবীতে বর্তমানে মুসলমান। তার মানে কম নয় সংখ্যা। তবু এত মুসলমান মিলে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের 70,000 ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদেরকে আমরা রক্ষা করতে পেরেছি। গত 2 বছরে এরা শহীদ হয় নাই? এর মধ্যে প্রায় 20,000-এর উপরে শিশু শহীদ হয় নাই? হয়েছে তো। তার মানে কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে আমাদের। যে মুখ দিয়ে আমরা আল্লাহ ডাকছি, যে আল্লাহ, যে শব্দ দিয়ে আল্লাহকে ডাকার কারণে বদরের যুদ্ধে 3,000 ফেরেশতা নাজিল হয়েছেন, সেই আল্লাহও আছেন, সেই শব্দটাও আছে। তাহলে কোন জায়গায় পরিবর্তন এসেছে? যারা ডাকছেন তাদের মুখের জবানে পরিবর্তন হয়ে গেছে। আসলে তো কাহিনী এটি। কারণ আমরা তো জানি যে আমাদের রব ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি সর্বদা জাগ্রত, আল হাইয়ুল কাইয়ুম, মানে যিনি বদরের যুদ্ধে ফেরেশতা পাঠাতে পেরেছেন, তিনি যে এখন পাঠাতে পারবেন না এরকম তো না। কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। এই জন্য সামরিক যুদ্ধের কথা বাদ দিন, আপাতত আমি অন্য কিছু কথা বলতে চাই। প্রথমে মনে রাখবেন, আপনি, উদাহরণ দিচ্ছি আপনাকে, দুনিয়াবি একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবেন। এই মাহফিলে আমাকে দাওয়াত দেওয়া হলো বক্তা হিসাবে। আমি বললাম, ভাই দাওয়াত রাখতে পারছি না, সময় নাই, ইত্যাদি ইত্যাদি, বাস হয়ে গেল। কিন্তু যদি দাওয়াত রাখি তাইলে আমাকে কিছু নিয়ম মানতে হবে। প্রথম নিয়ম, যেদিন ইচ্ছা আসলে হবে না, মাহফিলের দিন আসতে হবে। আমি গত পরশু দিন এসে চলে গেলাম, যে মাহফিল তো নাই, এরকম তো হবে না, একটা নিয়ম মানতে। 2 নম্বর, একটা টাইমে আসতে হবে, আন্দাজে রাত্রে 3টার সময় আসলে তো হবে না। 3 নম্বর, একটা ড্রেস কোড মানতে হবে। আমি করে লুঙ্গি আর গেঞ্জি পরি, আমি কি এখানে লুঙ্গি আর গেঞ্জি পরে চলে আসবো? এটা নিয়ম আছে সব কিছু। এসে আমি দোকানে বসে থাকলাম, হইল? মানে যখন আপনি ভেতরে ঢুকেছেন ভাই, না ঢুকলে ঢুকবেন না, বাস। ঢুকলে একটা তো নিয়ম মানতে হবে। এভাবে আপনি আল্লাহকে মানেন নাই, বাস, সম্পর্কই নেই, চলে গেল। কিন্তু যখন আপনি আল্লাহকে মেনেছেন, মিল্লাতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের মধ্যে প্রবেশ করেছেন, তার মানে এখানে কিছু শর্ত সারাইত আপনাকে মানতেই হবে, কিছু করার নাই আর। এবার মুসলমানদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামকে সাহায্য করার ওয়াদা দান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাঙালি, পাকিস্তানি, হিন্দুস্তানি, আরবি, অনারবি, ইউরোপিয়ান, আমেরিকান এইরকম কোনো জাতিকে সাহায্য করার ওয়াদা করেন নাই। আল্লাহ ইসলামকে সাহায্য করার ওয়াদা করেছেন। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাবে, সে অটোমেটিক্যালি আল্লাহ সাহায্যপ্রাপ্ত হয়ে যাবে, সে যেখান থেকে আসুক। আপনি আল্লাহর রসুলের হাতে গড়া জামায়াতের দিকে একটু খেয়াল করুন একবার, যে জামায়াতকে আমরা সাহাবা বলি, অর্থাৎ সেই মানুষগুলোর দল তাদেরকে আমরা সাহাবা বলি, এদের গঠন প্রণালী একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেছেন, আস্তে আস্তে যখন মানুষ ইসলাম কবুল করছে, সেই যুগে কোনো জায়গায় মানুষের মূল্য নির্ধারণ হতো 2 ভাবে। একভাবে হচ্ছে যে আপনি বড় গোত্রের, বড় বংশের, বড় কাবিলার কেউ কিনা, অথবা যদি না হন তারা আপনার সাথে চুক্তির সম্পর্ক করেছে কিনা, হালিফ বলা হয়। অর্থাৎ আপনি মক্কায় যদি থাকতে হয়, হয় আপনাকে কুরাইশি হতে হবে, নইলে কুরাইশি কোনো মানুষের হালিফ হতে হবে। কোনো একটা গোত্র আপনাকে বলতে হবে যে এ আমার আশ্রয়ে আছে, তাহলে থাকতে পারবে, নইলে আপনার কোনো প্রোটেকশন নাই। আর নইলে কেউ একজন গোলাম হিসাবে থাকতে পারবে, কৃতদাস হিসাবে। অর্থাৎ এরকম আজকের যুগের মতো স্বাধীন যুগ নয় যে যেখানে ইচ্ছা আপনি গিয়ে যেখানে ইচ্ছা থেকে গেছেন। এই নিয়মকানুনগুলো ছিল, কিন্তু এবং আরবের নিয়মকানুন ছিল যে সেখানে সবচেয়ে শেষ কথা হচ্ছে কাবিলা, গোত্র। মানে আমার গোত্রের কেউ ভুল করলে ওইটা শুদ্ধ ভাবখানা ছিল এইরকম। এবং গোত্রে গোত্রে যে যুদ্ধগুলা হইতো, আইয়ামে জাহিলিয়াতের জন্য বলা হয় যুদ্ধ বিগ্রহ। যুদ্ধ বিগ্রহ কিসের, কোন বিষয় নিয়ে?
যে এত আগে যুদ্ধ শুরু হয়েছে, প্রথমে কি নিয়ে শুরু হয়েছিল মনেই নাই, এখন যুদ্ধ চলতেছে 10-12 বছর ধরে। এরকম আরবে বহু ঘটনা আছে। এমনকি সেই সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক উম্মত গঠন করলেন যেটা ইন্টারন্যাশনাল। কিভাবে? এই উম্মতের মধ্যে মক্কার সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী আছেন। এই এই উম্মতের মধ্যে পারস্য থেকে এসেছেন সালমান আল ফারসি। এই উম্মতের মধ্যে আরবের বাইরে থেকে এসেছেন সুহাইব আর রুমি, রুম থেকে। এই উম্মতের মধ্যে হাবশা থেকে এসেছেন কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু আনহু। এবং এরা মিলে এমন একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল উম্মত তৈরি করেছেন। ইন্টারন্যাশনাল এই সেন্সে বলছি যে আল্লাহর নবী যখন এদেরকে সবাইকে একত্রিত করে উমরা করতে আসলেন হুদায়বিয়ার সন্ধির সময়, ওই সময় উদ্দেশ্য ছিল না সন্ধি করা, উদ্দেশ্য ছিল মূলত উমরা করা। উমরা করতে আসলেন, তখন আরবের মক্কার মুশরিকরা আল্লাহর রাসূলকে আটকিয়ে দিল। তারা মনে করলো উনি যুদ্ধ করতে আসছেন মনে হয়। এর আগে 3টে যুদ্ধ হয়েছিল, 3টাতেই তারা পরাজিত হয়েছে, বদর, উহুদ, খন্দক। উহুদ যুদ্ধে মুসলমানদের বড় ক্ষতি হয়েছে, কিন্তু কুরাইশরাও বিজয়ী হইতে পারে নাই। তারা মনে করছে মনে হয় আল্লাহ নবী প্রতিশোধ নেওয়ার জন্য এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খবর পাঠাইলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে, গিয়ে বল তাদেরকে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা ইহরাম পরে এসেছি, সাথে কুরবানির পশু। আমাদের সাথে সেফটির জন্য আরবের সবসময় তারা এক একটা তরবারি হাতে রাখে, কারণ রাস্তায় ডাকাত পড়ে যেতে পারে, মরুভূমিতে হিংস্র প্রাণী থাকতে পারে, এই জন্য আমরা কোনো যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসি নাই। আচ্ছা, তারা সম্ভবত বিশ্বাসই করতে পারে নাই, কারণ আল্লাহর রাসূলের উপর ইমানদারের বিশ্বাস, কাফিরের তো বিশ্বাস নেই। তো তারা আরেকজন মানুষকে পাঠিয়ে দিল তাদের পক্ষ থেকে যে তুমি যাও, গিয়ে অবস্থা বুঝে আসো যে নবী কি এখানে কি করতে এসেছেন, যুদ্ধ না উমরা, আসল উদ্দেশ্য কোনটা। তো এখানে তারা যাকে পাঠালো, উনি এসে দেখতে পেলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 সাহাবা নিয়ে এসেছেন, এবং এই 1500 সাহাবার মধ্যে তিনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন, যে বিষয়টা আরবে কখনো দেখা যায় না। কি? সেটা হচ্ছে এই 1500 মানুষ কোনো এক গোত্রের নয়, কিন্তু যিনি দেখছেন তার কাছে মহব্বতের একমাত্র উৎস হচ্ছে গোত্র। গোত্রের হইলে মহব্বত, না হইলে কোনো মহব্বত নাই। তিনি দেখলেন এখানে অর্ধেক মাক্কি মুহাজির, অর্ধেক মাদানি মদিনার আনসার, কিছু আসছে আফ্রিকা থেকে, কিছু রোম থেকে, কিছু পারস্য থেকে, নানান ধরনের মানুষ। তিনি তো মুসলমান নয়, তিনি কালিমার যে ভ্রাতৃত্ব আছে, আপনিও পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা পড়ার সাথে সাথে আপনার সাথে আমার একটা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে না? এইটা তো আমি আর আপনি ছাড়া কেউ বুঝবো না। যে এই কালিমার মর্যাদা বুঝে নাই সে তো আর বুঝবে না। এই জন্য ওই ব্যক্তি চিৎকারি করে বলল যে তুমি, আমাদের নবীকে বলল যে তুমি কোন সাহসে যুদ্ধ করতে চলে আসলে। সে মনে করে সে যুদ্ধ করতেই এসেছেন, উস্কানি দিচ্ছে যে কোন সাহসে যুদ্ধ করতে আসলে। তুমি কি জানো না, যুদ্ধে নামার সাথে সাথে এই যে 12 বাজারের টিম নিয়ে আসছো যেটা, এরা তো চলে যাবে তোমাকে ছেড়ে। সে জানে না ইতিহাস যে বদরে এরাই আল্লাহর রাসূলের একটা ইশারায় প্রাণ বিসর্জন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন উহুদে। সে তো জানে না ইতিহাস, সে সম্ভবত ওই সব যুদ্ধে ছিল না, আমার তাকে ভালো করে জানা নাই। কিন্তু যেটাই হোক না কেন, সে কোন জায়গায় অবজেকশন দিয়েছে যে এরা নানান জাতের মানুষ। কিন্তু সে যেটা বুঝতে পারে না সেটা হচ্ছে এই নানান জাতের মানুষকে আল্লাহর রাসূল কোনো গোত্রের ভিত্তিতে একত্রিত করেন নাই, একত্রিত করেছেন আল্লাহর কালিমার ভিত্তিতে, ইসলামের কালিমার পতাকার ভিত্তিতে। তখন যে মানুষটা আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, সবচেয়ে শরীফ, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার সারা জিন্দেগিতে একটা তিনি মারাত্মক গালি দিয়েছেন, সেটা ওই সময় এত খারাপ গালি দিয়েছেন যে গালিটা আমিও বলতে পারছি না। মানে কি জন্য গালি দিয়েছেন? নাউজুবিল্লাহ, নিজের কারণে নয়, ইসলামের মায়ায় গালি দিয়েছেন। তোমার এত বড় সাহস, তুমি আল্লাহর রাসূলের সাথে যারা নিজের জান হাতে নিয়ে এসেছে সেই সাহাবীদেরকে অপমান করছো। এইটা বলে যে হে নবী, তুমি যখন আমাদের বিরুদ্ধে এদেরকে নিয়ে যুদ্ধে আসবে, 2 মিনিট পরে এদেরকে আর খুঁজে পাবে না, কারণ কোনো গোত্রের বন্ধন তো নাই। তুমি কি জানো ইসলামের বন্ধন কতটুকু শক্ত? এই বলে তাকে গালি, প্রথমে একটা খারাপ কথাই বলেছেন তাদের মূর্তি নিয়ে, এরপরে এই কথাটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এবার
এই জিনিসটা চিন্তা করে দেখুন একবার, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যে বন্ধনের মধ্যে বেঁধেছিলেন, ইসলামের বন্ধন, কালিমার বন্ধন, সেই বন্ধনটা কত অটুট ছিল যে আজনাদাইনের যুদ্ধে, একটা যুদ্ধ হচ্ছে আজনাদাইনের যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন, রোমান এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুম, এই তিনজন প্রথম তিন খলিফার খেলাফতকালে অনেকগুলো যুদ্ধ হয়েছিল আপনারা জানেন। এবং এই যুদ্ধগুলোর মধ্যে মূল উদ্দেশ্য ছিল আসলে তিনটা। একটা হচ্ছে বন্ড নবীদের বিরুদ্ধে, এটা হচ্ছে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, একটা হচ্ছে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। তো এরকম না যে একটা যুদ্ধে গেছেন, দুই গোটা যুদ্ধ করে বিজয় করে ফিরে আসছেন, তা না। রোমান সাম্রাজ্য বিশাল বড়, পারস্য সাম্রাজ্য বিশাল বড়, এই জায়গায় এক যুদ্ধ হয়েছে, ওই জায়গায় এক যুদ্ধ, এখানে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে, এইখানে আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে, ওইখানে সাআদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে, এক এক সাহাবীর নেতৃত্বে কয়েক হাজার সাহাবা গিয়ে এক এক জায়গায় যুদ্ধ করেছেন। এইভাবে আস্তে আস্তে বিজয়ের অভিযানগুলো এগিয়ে গেছে। এইভাবে একটা যুদ্ধে মুসলমানরা গিয়েছেন এবং এই যুদ্ধে মুসলমানদের মূল শত্রু ছিল, বিরুদ্ধে ছিল বন্ড নবী, এবং ইসলামের সবচেয়ে নিকৃষ্ট কুখ্যাত ভণ্ড নবী হচ্ছে মুসাইলামা আল কাযযাব। এই মুসাইলামার বিরুদ্ধেই হচ্ছে এই ইয়ামামার যুদ্ধ, আজনাদাইন বলতে ভুলে গেছি, ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে একটা ঘটনা ঘটেছে যেটা ইসলামের ভ্রাতৃত্বকে আমাদের সামনে খুব স্পষ্ট করে তুলে দেয়। সেটা কি? সেটা হচ্ছে, আপনারা খুব ভালো করে জানেন যে ইসলামের যদি শত্রুদের তালিকা করতে হয়, তাহলে এক নম্বরে যে নাম থাকবে, যাকে আল্লাহ নবী বলেছেন ফিরাউন হাজিল উম্মা, আমার এই উম্মতের জন্য যে ফেরাউন, সে হচ্ছে আবু জাহেল। ইসলামের এক নম্বর শত্রু ধরলে তো আবু জাহেলকে ধরতে হবে। এই আবু জাহেল ইসলামের বিরুদ্ধে এমন কোনো শত্রুতা নাই, আল্লাহর রসুলের বিরুদ্ধে এমন কোনো দুশ্মনী নাই যেটা করে নাই, সবই আবু জাহেলের নেতৃত্বেই করা হয়েছে। কিন্তু ইসলাম দুনিয়াকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছে যে ইয়ামামার যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা গেল তিনজন মানুষ আহত অবস্থায় পড়ে আছেন। তিনজনই মুসলমান, তিনজনই ইসলামের সেনাবাহিনীতে। একজনের নাম হচ্ছে হারিস ইবনে হিশাম। হারিস ইবনে হিশাম হচ্ছে আবু জাহেলের আপন ভাই। যে আবু জাহেল ইসলামের শত্রুতা করে তার জীবন দিয়েছে, সেই আবু জাহেলের আপন ভাই ইসলামের পক্ষে যুদ্ধে এসে আহত হয়ে পড়ে আছেন মাঠে। দুই নম্বর পড়ে আছেন ইকরিমা। ইকরিমা নামটা কেউ চিনেন কি না আমি জানি না। ইকরিমা হচ্ছেন আবু জাহেলের পুত্র, আবু জাহেলের নিজের সন্তান, ইসলাম কবুল করে পড়ে আছেন মুসলমানদের দলে শাহাদাতের অপেক্ষায়। তিন নম্বর পড়ে আছেন ইয়াস ইবনে আবি রাবিয়া, উনি আরেকজন সাহাবী। তখন যুদ্ধের ময়দানে কিছু মানুষ থাকতেন যারা সেবক, নার্স হিসাবে থাকতেন পুরুষদের মধ্যে। মদিনার আশেপাশে যুদ্ধ হলে, বিশেষ করে উহুদের যুদ্ধে, কিছু মহিলা সাহাবীও গিয়ে শরীক হয়েছেন। এত দূরে তো আর মহিলারা যাওয়ার কথা নয়, তো পুরুষরাই মাঝে মধ্যে এই কাজ করতেন। ধরেন কেউ আহত অবস্থায় পড়ে আছেন, তখন পানি পান করানো, কেউ আহত হয়েছেন চিকিৎসা করা, এরকম থাকতো। তো একজন গেছেন পানি নিয়ে, কার কাছে? পানি নিয়ে গিয়েছেন ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর কাছে, যার বাবা হচ্ছেন আবু জাহেল, ইসলামের শত্রু। সেই ইকরিমা পড়ে কাতরাচ্ছেন, পানি ডাকছেন, এইবার তো শহীদ হয়ে যাবেন। এই অবস্থায় তাকে যখন পানি নিয়ে তার মুখের পাশে গিয়ে ধরা হয়েছে, তখন পাশ থেকে শোনা গেছে তার চাচা, আরেকজন মুসলমান যিনি শাহাদাতের অপেক্ষায় আছেন, তার চাচা হারিস ইবনে হিশাম, তিনিও পানি বলে কাতরাচ্ছেন। তখন ইকরিমা বললেন যে আমার থেকে সম্ভবত অন্য মুসলমানের পানির বেশি প্রয়োজন, আমাকে পানি দেওয়া দরকার নাই, আপনারা পানিটা ওনার কাছে নিয়ে যান। শাহাদাত এর মৃত্যুর সময় তিনি নিজে পানি পান না করে পানি পাঠিয়ে দিয়েছেন আরেকজন মুসলমানের জন্য। যখন ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে, হারিস ইবনে হিশামের কাছে, তখন শোনা গেছে যে আরেকজন, ওই যে ইয়াস ইবনে রাবিয়া, 3 নম্বর, তিনি উনি পানি বলে কাতরাচ্ছেন। তখন পানি ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওনার কাছে পানি নিয়ে যাওয়ার পরে দেখা গেল উনি পানি নিয়ে যাওয়ার আগেই শাহাদাত বরণ করেছেন। তো যিনি পানি নিয়ে গেছেন উনি দ্বিতীয় জনের কাছে আসলেন যে আচ্ছা, তৃতীয় জন তো মারা গেছেন, দ্বিতীয় জনকে পানি পান করাই। এসে দেখেন দ্বিতীয় জনও শাহাদাত বরণ করেছেন। এরপরে আসছেন প্রথম জনের কাছে, দেখেছেন উনিও শাহাদাত বরণ করেছেন। 3 জন মুসলমান, 3 জনই মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের অন্য মুসলিম ভাইকে প্রাধান্য দিয়েছেন। জাস্ট
এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আল্লাহর রাসূল নিজের হাতে যাদেরকে তৈরি করেছেন। তৈরি বলতে মানুষ হিসাবে তো আল্লাহই দুনিয়াতে দিয়েছেন। আল্লাহর নবী যাদেরকে মাটির মানুষ থেকে সোনার মানুষ বানিয়েছেন। আমাদের নবী তো আর কোনো বিল্ডিং রেখে যান নাই যে এইটা আমি রেখে যাচ্ছি আমার পরে। আমাদের নবী কি রেখে গেছে? আমাদের নবী কিছু মানুষ রেখে গেছে। আমাদের রাসূলের মূল পাওয়ার এই জায়গা থেকে কিছু মানুষ রেখে গেছেন। কোন মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে অবস্থাটা এরকম কঠোর হয়েছে, অবস্থাটা এত প্রতিকূল হয়েছে যে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আদেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনি বের হয়ে হিজরত করে মদিনার পথে পা বাড়ান। এমন অবস্থায় আল্লাহ নবী বের হয়েছেন যে পুরো পা মাটিতে রেখে হাঁটতে পারেন নাই, কারণ জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের ছাপ মুছতে অনেক সময় যাবে, কাফিররা কালকে আপনার পিছু ধাওয়া করে এসে আপনার অবস্থান পেয়ে যাবে, এজন্য শুধুমাত্র পায়ের সামনের আঙ্গুল মাটিতে দিয়ে দিয়ে হাঁটুন যেন দাগটা জলদি মুছে যায়। আপনি চিন্তা করতে পারেন, যাকে আল্লাহ তার পুরো সৃষ্টির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, তিনি তার নিজের মাতৃভূমি থেকে বের হওয়ার সময় পুরো পাটাও মাটিতে ঠিক মতো রাখতে পারেন নাই। এই অবস্থায় বের হয়েছেন। আচ্ছা, বের হওয়ার পরে কি হয়েছে? যখন মদিনার পথে যাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কা শরীফের দিকে ফিরে তাকিয়েছেন। চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে গেছে এবং বলেছেন, হে মক্কা ভূমি, আমি তোমাকে বড় মহব্বত করি, তোমার সন্তানরা যদি বাধ্য না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, যে আল্লাহ আপনার প্রতি কোরআন দিয়েছেন, সেই আল্লাহ আবার আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। আচ্ছা, এই বের হওয়ার সময় কি হয়েছে একটা ঘটনা বলা খুব জরুরি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশনগুলো আপনারা এই সকল ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন, নইলে মনে করবেন যে আমাদের নবীর জীবনটা কয়েকটা গল্পের সমষ্টি। কয়েকটা গল্পের সমষ্টি না, আমাদের নবীর জীবনটাই ইসলাম। তিনি গড়ে উঠেছেন, সাথে ইসলামও গড়ে উঠেছে। সহজ হিসাব, আমার কাছে আল্লাহর রাসূলই ইসলাম। এবার বের হচ্ছেন এমন সময় যখন ঘুটঘুটে অন্ধকার রাত, পেছনের শত্রু ধরে ফেলতে পারলে শহীদ করবে, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেলের নেতৃত্বে পুরো মক্কা রেগে অগ্নিশর্মা হয়ে আছে যে মুহাম্মদ কোথায় ধরো, আবু বকর কোথায় ধরো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহু, এবং তাদেরকে হত্যা করো। 100টা উট ঘোষণা করা হয়েছে, যে নবীকে ধরে আনতে পারবে, জীবিত অথবা মৃত, 100 উট উপহার দেওয়া হবে। এবং এই 100 উটের লুবে কত মানুষ বেরিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আরবের বাকি যারা বেরিয়েছে আল্লাহ নবীকে খুঁজতে, এরা পায় নাই। একজন মানুষ আল্লাহর রাসূলকে খুঁজে পেয়ে গেছে। সে মক্কার মানুষ নয়, মক্কার বাইরের মানুষ, অন্য একটা গোত্রের। তার নাম ছিল সুরাকা ইবনু মালিক। সুরাকা ইবনু মালিক। আচ্ছা, সুরাকা ইবনু মালিকের বিষয়টা ভালো করে বুঝেন, তাহলে এই আল্লাহর রাসূলের মিশনটা বুঝতে পারবেন। সুরাকা ইবনু মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছে, সে তো চিনে আবু বকরকে, তাও চিনে রাদিয়াল্লাহু আনহু। যেই মাত্র সে আল্লাহ নবীকে ধরার জন্য এগিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিয়েছে, উঠতে পারে না। অনেকক্ষণ পরে যখন বুঝতে পেরেছে, কাকুতি মিনতি করেছে যে আচ্ছা আমি আপনাকে পাকড়াও করবো না, আপনার কথা কাউকে বলবো না, দোয়া করুন আল্লাহ যেন আমাকে উদ্ধার করেন। আল্লাহ তাকে উদ্ধার করেছেন। কিন্তু লোভ, 100 উটের লোভ তো আর সহজ। 100 উট বুঝতে পারতেছে, আজকের যুগে 100 গাড়ি। কেউ যদি আপনাকে বলে যে 100টা মার্সিডিজ গাড়ি উপহার দেওয়া হবে, ধরে নিয়ে আসেন, জান লাগাই দেবেন, তাই না? লোভ সামলাতে পারে না, আবার সামনের দিকে এগিয়েছে, আবার আল্লাহ তার ঘোড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিচ্ছে। এবার সে ঠিক মতো বলেছে যে যা 2বার শিক্ষা হয়ে গেছে, আর করবো না, দয়া করে উদ্ধার করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন এবং তারও শিক্ষা হয়ে গেছে। সে যখন ফিরে যাচ্ছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এ বেচারা মনটা খুব খারাপ যে 100টা উট হাত থেকে গেল, আপনারা ধরতে পারলে 100 উট পাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললে, সুরাকা। আচ্ছা, সুরাকা কিন্তু তখন মুসলমান নয়, মুসলমান হলে তো ধরতে আসার প্রশ্নই আসে না। ডেকে বলে, সুরাকা কাইফা বিকা ইয়া সুরাকা ইজা লাবিস্তা সিওয়ারাই কিসরা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা লাবিস্তা সিওয়ারাই কিসরা। হ্যাঁ, হাদিসটা এরকমই, যদি কোনো ভুল আল্লাহ মাফ করুন। ডেকে বললে, কাইফা বিকা ইয়া সুরাকা, সুরাকা
সেই দিন তোমার কি অবস্থা হবে, ইজা লাবিস্তা সিওয়ারাই কিসরা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেদিন তোমাকে পারস্য সম্রাট কিসরার হাতের যে ব্রেসলেট আছে সেটা তোমার হাতে পরানো হবে, সেই দিন কিরকম লাগবে তোমার। সুরাকা জিজ্ঞেস করলেন, কিসরা বলতে কোন কিসরার কথা বলতেছেন? পারস্য সাম্রাজ্যের বাদশাহ? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, পারস্য সাম্রাজ্যের বাদশাহ আছে। চিন্তা করতে পারছেন, তৎকালীন দুনিয়ার মধ্যে দুইটা বিশাল বড় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য আর পারস্য। মানে আজকের যুগে আমেরিকা যেরকম, রাশিয়া, চায়না, তিনটা পরাশক্তি, তৎকালীন যুগে এরকম দুইটা পরাশক্তি ছিল। তো এখন যদি আমি আপনারা বলি যে কালকে বাংলাদেশ আমেরিকা বিজয় করে ফেলবে আর আমেরিকার প্রেসিডেন্টের একটা স্যুট আপনারা গিফট করা হবে, কিরকম লাগবে শুনতে? ফালতু কথা। তো আল্লাহ নবী সুরাকাকে কি বলছেন যে সুরাকা, তখন তোমার চিন্তা করে একটু, তখন তোমার কেমন লাগবে যখন পারস্য সম্রাটের হাতের ব্রেসলেট তোমার হাতে পরিয়ে দেওয়া হবে। সুরাকা ইবনে মালিকের মনে আসলো যে আপনার নিজের পা রাখার জায়গা নাই, আপনার নিজের মাতৃভূমিতে আপনি থাকতে পারতেছেন না, আমারে বলতেছেন সুরাকা ইবনে ওই যে পারস্য সম্রাটের কিসরার হাতের ব্রেসলেট হাতে পরানো হবে, এটা কি স্বপ্ন নাকি? কিভাবে হবে? সুরাকার কোনো কথা বললেন না, চলে গেছেন। আচ্ছা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি থেকে এক প্রকার বাধ্য হয়েছেন হিজরত করতে, ইচ্ছা করে তো আর করেন নাই, নিজের মাতৃভূমি ইচ্ছা করে কে ছেড়ে চলে যায়? আল্লাহর হুকুমে আল্লাহ আদেশ করেছেন যে আপনি ছেড়ে চলে যান, আপনি মদিনায় চলে যান, আপনার জন্য আমি একটা দরজা বন্ধ হলে কি হবে, আমি আল্লাহ মদিনার দরজা আপনার জন্য খুলে দিয়েছি, চলে গেছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 13 বছরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালের অর্ধেক সময় যতটুকু পার হয়েছে, 13 বছরের মধ্যে রোমান সাম্রাজ্যের 3 ভাগের 2 ভাগ এবং পুরো পারস্য সাম্রাজ্যকে মুসলমানরা বিজয় করে দিয়েছে। বিজয় করে করে আফ্রিকার মিশর পর্যন্ত বিজয় করে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা মিশর বিজয় করেছেন। মিশর আফ্রিকায়, সাগর পার হয়। আমি মিশরে গিয়েছি এবং সাহাবা কেরামের জিয়ারত করেছি, সেই জায়গায় গিয়ে বসেছি, নামাজ পড়েছি যেখানে সাহাবারা এসে তাবু গেড়েছিলেন। ওইদিকে পূর্বের দিকে আসতে আসতে সাহাবা কেরাম বর্তমান মধ্য এশিয়ার ওই যে বুখারা, সমরকন্দ, এই যে এলাকা উজবেকিস্তান যাকে বলে, ওই এলাকা পর্যন্ত চলে এসেছেন। আমি নিজে উজবেকিস্তান গিয়েছিলাম, সমরকন্দ শহরে আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহুর পুত্র কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর জিয়ারত করেছি, যিনি আল্লাহ নবীর সাহাবী এবং তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে বিজয় করতে করতে এসে সমরকন্দ শহরে এসে যুদ্ধরত অবস্থায় শাহাদত বরণ করেছেন। চিন্তা করতে পারেন, আল্লাহর নবীর পরে মাত্র একটা জেনারেশন যায় নাই, সাহাবীরা অর্ধেক পৃথিবীর বেশি ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন। যেদিন পারস্যের শেষ সম্রাট ইয়াজদাজাদ কাদেসিয়ার যুদ্ধে মুসলমানদের হাতে পরাজিত হলো এবং বিশাল সয় সম্পত্তি মুসলমানদের হস্তগত হলো, সব কিছু মদিনায় পাঠানো হলো এবং মদিনায় কে বসে আছেন? মদিনায় বসে আছেন মুসলমানদের গর্ব উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার সামনে সব ধন সম্পত্তি রাখা হয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লাঠি দিয়ে এগুলো নাড়াচাড়া করছেন এবং নাড়াচাড়া করে সবাই জিজ্ঞেস করতেছেন যে আপনি কি কিছু খুঁজতেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি খুঁজতেছি পারস্য সম্রাট হাতে একটা মণিমুক্তার মানে হীরা মণিমুক্তার ব্রেসলেট পরতো, ওইটা খুঁজতেছি। মানুষ অবাক যে এটা দিয়ে আপনি কি করবেন, এগুলো তো আর মানে পুরুষের জন্য এগুলো পরা তো। আর উমর রাদিয়াল্লাহুর মতো জাহিদ আবিদ এগুলো কি হাতে পড়বেন? এগুলো তো সব ইসলামের জন্য খরচ করা হবে, মানুষের জন্য। কিন্তু আপনি এত গুরুত্ব দিয়ে এই হাতের ব্রেসলেটটা কি জন্য খুঁজতেছেন? কেউ জানে না, উমর ভালো করে জানেন। খুঁজতে 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 অনেক বেশি, তো অনেক খোঁজাখুঁজি করে পাওয়া গেল। ততদিনে আল্লাহর রাসূলের ওই ভবিষ্যৎবাণীর বহু বছর চলে গেছে, সাগরে বহু ঢেউ বয়ে গেছে, নদীতে বহু স্রোত বয়ে গেছে। সুরাকা ইবনে মালিক বুড়ো হয়ে গেছেন, ইসলামও কবুল করে গেছেন। এতদিনে নিজেরই হয়তো মনে নাই যে কি কথা হয়েছিল, কত বছর আগের কথা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুঁজে পেলেন, খুঁজে পেয়ে ডাক দিলেন, সুরাকা ইবনে মালিক। বেচারা বৃদ্ধ মানুষ, মানে ততদিনে ওই লুবও চলে গেছে। এক সময় 100 উটের লুপ তো ছিল জোয়ান বয়সে, এখন তো বয়সই তো নাই এগুলা। ডাক দিলেন, আসো। আসলেন, এসে বললেন হাত দাও, হাত বাড়ালেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে কিসরার